দেশব্যাপী রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি নিয়ে প্রশিক্ষণ কর্মশালা করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ঢাকা বিভাগের ৩ জেলায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কর্মশালায় নেতাকর্মীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন তিনি। বলেন, স্বচ্ছ নির্বাচনে বিশ্বাস করে বিএনপি, যে কোনো মূল্যে ভোটের অধিকার নিশ্চিত করা হবে। জনগণকে সঙ্গে রাখুন, জনগণকে সাথে রাখুন। আমরা কিন্তু সবসময় বলেছি আমরা আমির নির্বাচনে বিশ্বাস করি না। আমরা একটি রাজনৈতিক দল, নির্বাচনে আমরা যাব, নির্বাচন আমরা করব, নির্বাচন আমরা চাইব। আমরা একটি স্বচ্ছ স্বাভাবিক নির্বাচনে বিশ্বাসী, যেখানে মানুষ নির্ভয় নির্দ্বিধায় ভোট দিবে। আমরা সেই নির্বাচনে বিশ্বাসী, মুক্তভাবে ভোট দেবে। নেতাকর্মীদের বলেন, বিএনপির প্রতি আস্থা রেখেছে জনগণ, তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। এজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, থেমে যায়নি। স্বৈরাচার পালিয়ে গেছে, স্বৈরাচারের মাথা পালিয়ে গিয়েছে, কিছু কিছু ছোট ছোট মাথাও পালিয়ে গিয়েছে, কিন্তু লেজ শরীরের অনেকাংশ অবশিষ্ট রয়ে গিয়েছে। তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে। কাজে আপনাদেরকে এ ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে। একই অনুষ্ঠানে দলটির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য সময় দিয়েছেন, তবে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হওয়া জরুরি। প্রধান উপদেষ্টা ওনার দায়িত্ব থেকে নির্বাচনের ব্যাপারে যে আশ্বাস দিয়েছেন, আমরা মনে করি আরো যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনটা হওয়া খুব বেশি জরুরি। এদিকে মঙ্গলবার রাজধানীর বিএসএমএমইউতে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণের মতাদর্শের বাইরে রাষ্ট্র সংস্কার হলে ভুল হবে। রিফর্ম কেউ একা বসে একটা টেবিলে রিফর্ম করে না। এটা গণতান্ত্রিক প্রক্রিয়া, এটা সংসদে হতে হয়, এটার ওনারশিপ থাকতে হয়, রাজনীতিবিদদের মধ্যে, জনগণের মধ্যে ওনারশিপ থাকতে হয়। সুতরাং বাংলাদেশের রিফর্ম হবে আগামী দিনে সংসদে জনগণের ম্যান্ডেট নিয়ে। জনগণ বিএনপির ৩১ দফা বাস্তবায়নে রাষ্ট্র গঠনের সুযোগ দেবে বলে আশা প্রকাশ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। শাহিনুল ইসলাম সাগর, এখন, ঢাকা।